সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। দেশের গণ্ডি পেরিয়ে টলিউড, বলিউড ও হলিউডের নায়িকার সাথেও কাজ করেছেন এই অভিনেতা। সব মিলিয়ে বর্তমান বাংলা সিনেমা প্রেমীদের বড় একটি অংশের কাছে ভালোবাসা ও আবেগের নাম শাকিব খান। ঢাকাই সিনেমায় অভিনেতার দীর্ঘ এই যাত্রায় তার ধারে কাছেও আসতে পারেনি নতুন কোনো মুখ। তবে শাকিব খানের সাথে আরেফিন শুভ, সিয়াম কিংবা আফরান নিশোর প্রায় তুলনা করা হয়। যা নিয়ে সম্প্রতি কথা বলেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ভারতীয় একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে নিজের অবস্থান নিয়ে কথা বলেন সিয়াম। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, শাকিব ভাই ২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে এগিয়ে চলছেন। তার সমতুল্য হওয়া সহজ নয়, আমি সেই চেষ্টাও করি না। আমি শুধু নিজের কাজটা ঠিকভাবে করে যেতে চাই। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভক্তদের মধ্যে প্রিয় নায়ককে বড় করতে গিয়ে অন্য নায়ককে খাটো করার প্রবণতার সময় সিয়ামের এই বক্তব্য ভিন্ন এক বার্তা দেয়। এতে যেমন শিল্পীদের পারস্পরিক সম্মান বোধের ইঙ্গিত পাওয়া যায়, তেমনি বোঝা যায় প্রতিযোগিতা থাকলেও তা যেন সুস্থ ও শালীন হয়। আমার কি হলো, পাগল পাগল লাগে। আসন্ন ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত প্রিন্স ও সিয়াম আহমেদের রাক্ষস একসঙ্গে মুক্তি পাচ্ছে। ফলে ঈদের বক্স অফিসে এই দুই তারকার ছবি মুখোমুখি অবস্থানে যাচ্ছে। বিষয়টি নিয়ে সিয়াম বলেন, ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। এই সময় সবার সেরা কাজগুলোই মুক্তি পায়। শাকিব ভাইয়ের সঙ্গে আমার সিনেমাও জায়গা পাচ্ছে, এটা আমার জন্য আনন্দের। প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে সিয়াম আরো জানান, আমি কাউকে প্রতিযোগী মনে করি না। আমার প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গেই। দর্শক আমার নতুন কাজ কতটা গ্রহণ করলো, আগের চেয়ে নিজেকে কতটা এগিয়ে নিতে পারলাম, এটাই আমার ভাবনা। এদিকে সিয়াম আহমেদের নতুন সিনেমা রাক্ষস নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে শ্রীলঙ্কায়। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি, যিনি এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় কাজ করেছেন। ছবিতে তাকে একজন আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, সিনেমাটির প্রায় ৮০% শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি পুরো ইউনিট ঢাকায় ফিরবে। বাকি অংশের শুটিং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশে শেষ করা হবে। সব মিলিয়ে ঈদকে সামনে রেখে রাক্ষস ও প্রিন্স দুটি ছবি দর্শকদের জন্য বাড়তি উত্তেজনা তৈরি করছে, যেখানে প্রতিযোগিতার চেয়েও গুরুত্ব পাচ্ছে পারস্পরিক সম্মান ও ভালো কাজের অঙ্গীকার। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।